আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ইমন হোসেন, যিনি সাম্প্রতিক সময়ে আরব আমিরাতের বিপক্ষে একটা 54 বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। তো উনি কি জাতীয় দলের সম্ভাব্য তারকা হতে পারেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। বাংলাদেশের ক্রিকেটে নতুন করে আলো ছড়ালেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 ম্যাচে 54 বলে সেঞ্চুরি হাঁকান ইমন হোসেন। তিনি প্রমাণ করলেন যে তিনি জাতীয় দলের ভবিষ্যতে তারকা হিসেবে বিবেচিত হতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে, এই ইনিংসটা কি বাংলাদেশের স্থায়ী সমাধান নাকি মাত্র একটি ঝলক? বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইমন 54 বলে 100 রান করেন, 10টি চার ও 6টি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল প্রায় 185 প্লাসের উপরে। বাংলাদেশের মোট রান ছিল 189, 6 উইকেটের বিনিময়ে। আর সেই রান তাড়া করতে গিয়ে আরব আমিরাত 142 রানে অল আউট হয়ে যায়। আর সেক্ষেত্রে বাংলাদেশ 47 রানে জয়লাভ করে। আসলে এই ইনিংসটার ভালো দিকটা কি, আমরা সেই বিষয়েও কিছু বলবো আজকে। অবশেষে একটি ডোমিনেটিং ওপেনিং ইনিংস আমরা এই ম্যাচে দেখতে পেরেছি। লিটন তামিমের ফর্মহীনতার মাঝেই ইমনের ঝড় ছিল একরকম মুক্তি, যা দেশের ক্রিকেটের জন্য একটি ভালো দিক। শুরুতেই বিপক্ষে বোলারদের উপর চাপ সৃষ্টি করেন এই ইমন হোসেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেকনিক ও আগ্রাসনের দারুণ মিশন। শুধু মারমুখী নয়, ইনিংস জুড়ে ব্যাকফুট ও অফসাইড দারুণ টাইমিং ছিল এই ইমনের। এটি তাকে অন্য তরুণদের থেকে আলাদা করে তুলেছে, যা এই ম্যাচের মাধ্যমে বাকি বিশ্লেষক বা ক্রিকেটারই বলুন আর আপনি নির্বাচক প্রাণীদের বলুন, এদের নজর কেড়েছে তার এই ইনিংসটার মাধ্যমে। তার দুর্দান্ত ইনিংস, ব্যাকফুট, অফসাইড, দারুণ টাইমিং, এই সব কিছুই ছিল মুগ্ধকর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিপূর্ণ সেলিব্রেশন ও আত্মবিশ্বাস। সেঞ্চুরি করার পর শান্তভাবে ব্যাট তুলে ধরা মনে করিয়ে দেয় ভবিষ্যতের একজন লিডারের সম্ভাবনা। খারাপ দিক বা সতর্কবার্তা, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। এটি একটি অ্যাসোসিয়েট নেশন, তাই ইমনের এই সেঞ্চুরি এখনও বড় দলের বিপক্ষে যাচাই হয়নি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অবিচার্য ইনিংস না, ইনিংসের মাঝখানে কয়েকবার মিস টাইম করা শট ছিল, যেগুলো বড় দলের বিপক্ষে সহজে উইকেট হয়ে যেতে পারত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টি-20তে ঝলক দেখা গেলেও লং ফরম্যাটে জাতীয় দলে শুধু টি-20 না, ওয়ানডে বলুন, টেস্ট বলুন, এসব ফরমেশন করতে হবে। ইমনের ফোকাস কেমন থাকবে? পয়েন্ট নাম্বার 4, এক ইনিংসেই কি যথেষ্ট? একবার পারফর্ম করলেই জাতীয় দলে ঢুকে পড়া ঠিক না, ধারাবাহিকতা দরকার আছে, না হলে মেহেদী হাসান মিরাজের মতনও হতে পারে। তো সেক্ষেত্রে ইমন হোসেনকে আরও যাচাই করার প্রয়োজন আছে। যদিও আরব আমিরাত একটি ছোট দল, কিন্তু তার 54 বলে 100-এর একটা সেঞ্চুরি, এটা কিন্তু দুর্দান্ত ছিল। তো তাকে জাতীয় দলের রাডার হিসেবে অবশ্যই রাখতে পারে, বিবেচনা করতে পারে। তো দেখা যাক সামনের ম্যাচগুলো সে কতটুকু তাকে মেলে ধরতে পারে। বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন আমরা কথা বলবো। তাহলে কি ইমন হতে যাচ্ছেন পরবর্তী তামিম? যদি বিসিবি তাকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করে এবং ইমন নিজেও পরিশ্রম ধরে রাখেন, তবে অবশ্যই জাতীয় দলের নিয়মিত সদস্য হতে পারেন। তবে এটাও মনে রাখতে হবে, মিডিয়া ও দর্শকের হাইপ যেন তাকে ভুল পথে না নিয়ে যায়। আমার শেষ কথা হচ্ছে, ইমনের সেঞ্চুরি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আশাবাদ বার্তা একটা, কিন্তু সেই বার্তা বাস্তবে রূপ নিতে হলে লাগবে সময়, ধারাবাহিকতা এবং বড় ম্যাচের পরীক্ষা। এখন সময় তাকে ধৈর্য নিয়ে গড়ে তোলা। আপনার মতামত কি? পারভেজ হোসেন ইমন কি জাতীয় দলে পরবর্তী স্থায়ী ওপেনার হতে পারবেন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপডেট নিউজটা আপনারা সহজেই পেয়ে যেতে পারেন।